السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على نبينا وقدوتنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. কাছের ও দূরের দেশ থেকে কিংবা প্রবাস থেকে যারা ঐতিহ্যবাহী আত-তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার কুমারপাড়া সিলেট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা জীবনের মুক্তি পথে 10ম পর্বে নিচ্ছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন আত-তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার সিলেট এর এই আয়োজনকে কবুল করেন এবং আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক এনায়েত। জীবনের মুক্তি নিশ্চিত করতে গেলে একান্ত প্রয়োজন হলো মৌলিক অধিকার সম্পর্কে সচেতন থাকা। এই অধিকারগুলি যদি যথাযথভাবে সংরক্ষণ না হয়, আদায় না হয়, তাহলে আমাদের জীবনের মুক্তি বাধাগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য জীবনের মুক্তিকে অবারিত করতে হলে, জীবনের মুক্তিকে সাবলীল করতে হলে, জীবনের মুক্তিকে জঞ্জাটমুক্ত করতে হলে, নিরাপদ করতে হলে, নিশ্চিত করতে হলে 3টি মৌলিক অধিকার ব্যাপারে সচেতন থাকতে হবে। আজকে আপনাদের সামনে এই 3টি মৌলিক অধিকার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। প্রথমেই আসুন, প্রথম যে অধিকার সেটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হক বা অধিকার আমাদের প্রতি কী, এটা যদি প্রত্যেকটি মানুষ না জানে তাহলে কিন্তু সেটা সে আদায় করতে পারবে না। আমরা জানি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বাহনে আরোহণ করলেন বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি নিজে বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যে মুআজ যে বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরোহীর পিঠে, তার পিছে বসলাম, চললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহর কি হক রয়েছে বান্দাদের উপরে, আর বান্দাদের কি হক আছে আল্লাহর উপরে? সাহাবী মুআজ বিজ্ঞোচিত জবাব দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রসুল এ ব্যাপারে সর্বাধিক জ্ঞান রাখেন। যার অর্থ হলো যে এই মাসআলায়, এই প্রশ্নের জবাবে আমার কাছে কোনো ইলম নেই, আল্লাহ ও তার রসুল এর ইলমের কাছে আমি নিজেকে সারেন্ডার করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অধিকার সম্পর্কে স্পষ্ট করে বললেন যে হাক্কুল্লাহ আলাল ইবাদ, বান্দাদের উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হায়াত ও মৌতের মালিক, আমাদেরকে আমাদের জীবিকা তিনি দিয়ে থাকেন এবং আমাদের কল্যাণ অকল্যাণ সব কিছুর একচ্ছত্র মালিকানা হলেও মহান আল্লাহর। তিনি সব নিয়ামত দিয়ে আমাদেরকে ভূষিত করে তারপর আমাদের উপরে এটা হক বা দাবি, তার সঙ্গত দাবি, ন্যায়সঙ্গত পাওনা, সেটা হলো আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। এটা হলো আল্লাহর হক।
যদি বান্দা এই হক নিশ্চিত করতে পারে তাহলে তার ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে হক করে নেবেন, তার উপরে ওয়াজিব করে নেবেন বান্দাদের পক্ষে। কেননা কোনো বান্দা, কোনো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কোনো কিছু আরোপ করতে পারে না, কোনো অধিকার চাপিয়ে দিতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে, দয়া পরবশ হয়ে, মেহেরবানি করে যেসব বান্দা শিরিক মুক্ত ইবাদত করবে তাদের জন্য তিনি একটি দায়িত্ব নিজেই তার উপরে আবশ্যক করে নিয়েছেন। তা হলো আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করে না তাকে তিনি আযাব দেবেন না। তাহলে বিষয়টি হলো এই যে আল্লাহর হক হলো যে বান্দারা সির্ফ আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। এই হক বা অধিকার বান্দা যখন নিশ্চিত করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে আবশ্যক করে নেবেন যে ওই বান্দাকে তিনি আযাব দেবেন না, জাহান্নামের শাস্তি দেবেন না, তাকে চিরমুক্ত ঘোষণা করবেন এবং তার জীবনের পূর্ণাঙ্গ নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন। তাহলে বোঝা গেল প্রথম যে হক, আল্লাহর হক, এই হক যদি আমরা যথাযথভাবে দিতে পারি, অর্থাৎ আল্লাহর তরে একেবারে নিরেটভাবে, নিঃসংকোচে, বিশুদ্ধ চিত্তে তার ইবাদত করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করবেন, আমাদেরকে তিনি ক্ষমা করে দেবেন, আমাদের জন্য তিনি জান্নাত বরাদ্দ করবেন, আমাদের প্রতি তার সন্তুষ্টি অবধারিত হয়ে যাবে এবং তার অসন্তুষ্টি আমাদের জন্য তিনি একেবারেই নাকচ করে দেবেন এবং আমাদের জন্য ঠিকানা করে দেবেন জান্নাত। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন, আযাব দেবেন না, শাস্তি দেবেন না, কঠিন পরীক্ষা দেবেন না। শুধুও দর্শক, অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে ঠিকমতো পড়ে, তাওহীদকে ঠিকমতো বুঝে, আল্লাহর অধিকারকে ঠিকমতো বুঝে আর সেটা যদি ঠিকমতো আদায় করে, কানা হাক্কান আলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তখন এটা হক হয়ে যাবে আইয়ুদখিলাহুল জান্নাহ আলা মা কানা আলাইহি মিনাল আমাল। তার আমল যাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তাহলে বোঝা গেল যে নিছক তাওহীদ এটা মানুষকে জান্নাতের পথ অবারিত করে দেয়, জাহান্নামের পথকে রুদ্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতানি মুজিবাতান, দুটি বিষয়কে ওয়াজিব করে দেয়। কোন দুটি বিষয়কে ওয়াজিব করে দেয়? এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহ দাখালান নার। যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যাবে সে জাহান্নামে যাবে। অর্থাৎ আল্লাহর হক আদায় করবে না, সে জাহান্নামে যাবে। সে বড় জালেম, সে আল্লাহর পাওনা অন্যকে দিয়েছে, সাধারণ সৃষ্টিকে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাম করে হেলান দিয়ে বসা ছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহ সম্পর্কে বলবো? সাহাবারা আরজ করলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হলো কবিরা গুনার মধ্যে, মহাপাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। কাজেই এই শিরক যে মহাপাপ, এ থেকে এটা বুঝে একজন ব্যক্তি যদি বান্দার হককে যথাযথ আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেছেন, ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরিক মুক্ত ইবাদত নিয়ে মরবে, মৃত্যুবরণ করবে, তাওহীদের উপরে যার মরণ হবে সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং তাওহীদ জান্নাত ওয়াজিব করে আর শিরিক জাহান্নাম ওয়াজিব করে।
তৌহিদ জান্নাত ওয়াজিব করে আর শিরক জাহান্নাম ওয়াজিব করে। কাজেই আমাকে ডিসাইড করতে হবে আমি কোন পথ অবলম্বন করব। আমি কি আল্লাহর রোষানলে পতিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হব, নাকি আমি আল্লাহর সন্তুষ্ট ভাজন হয়ে, আল্লাহর প্রিয় ভাজন হয়ে তৌহিদের ফলগুদারায় চলে আমি জান্নাতে যাব? এটা আমাকেই নিশ্চিত করতে হবে। এই হক, এই অধিকার আমি যদি নিশ্চিত করতে পারি তাহলে আমার জীবনের মুক্তি নিশ্চিত হবে, নতুবা নয়। দ্বিতীয় যে অধিকার সেটা হলো হাক্কুল ওয়ালিদাইন। মৌলিক অধিকারের মধ্যে দ্বিতীয় হলো হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। এখন আমি জীবনে মুক্তি চাই, কিন্তু আমি পিতামাতার হক কি বুঝি না, পিতামাতার হক আদায় করি না, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আল্লাহ রব্বুল আলামিনের হক বর্ণনার পর বলছেন পিতামাতার হকের কথা। আল্লাহ বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রব এই মর্মে ফরমান জারি করেছেন, চূড়ান্ত ডিক্লারেশন দিচ্ছেন যে কি, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ব্যতীত আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ইহসান করবে, পিতামাতার সাথে সদয় হবে। এক্ষুনি প্রশ্ন হতে পারে যে পিতামাতার সাথে ইহসান বলতে কি বোঝায়? ইহসান সাধারণত আমরা বুঝি কোনো কাজকে আদায় করা বিল ইতকান, নৈপুণ্যতার সাথে, ষোলোয়ানা, যথাযথভাবে, যেভাবে মতলুব, যেভাবে আদায় করা উদ্দেশ্য, যেভাবে আদায় করা দাবি, সেইভাবে হুবহু আদায় করাকে আল ইতকান ফিল আমল ও আল ইহসান বলা হয়ে থাকে। কিন্তু পিতামাতার সাথে ইহসান, এটা মুফাসসিরিনরা উল্লেখ করেছেন যে এটা তিনভাবে হতে পারে। এক হলো সর্বোত্তম ইহসান, পিতামাতার সেবা নিজ হাতে করা, নিজ হাতে পিতামাতার সেবা করা। দ্বিতীয় ইহসান হলো বিবাদলিল মাল, সম্পদ পিতামাতার জন্য ব্যয় করে পিতামাতার প্রতি ইহসান করা। আর তৃতীয় হলো কারো মাধ্যমে পিতামাতার সেবা নিশ্চিত করা। দুর্ভাগ্য যে বর্তমান সমাজে পিতামাতা অনেক জায়গাতেই অবহেলিত। মানুষ যারা পিতামাতার হক আদায় করেন তাদের মধ্যে বেশিরভাগ লোকই তৃতীয় যে ক্যাটাগরির হক আদায় করা, অন্যের মাধ্যমে, কোনো সেবকের মাধ্যমে, কোনো সেবিকার মাধ্যমে পিতামাতার সেবা করেন দায় সারা গুছের। কিন্তু এটা হলো তৃতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো নিজে মাল ব্যয় করা, আর উত্তম হলো, এক নম্বর হলো নিজে পিতামাতার সেবা নিশ্চিত করা। পিতামাতা এমন যে তারা হলেন আল্লাহর অমোঘ বিধানে আপনার আমার দুনিয়া দেখার মাধ্যম, আপনার আমার দুনিয়ায় আসার মাধ্যম। আপনাকে আমাকে লালন পালন করে অবুঝ বয়সে তারা আমাদেরকে বড় করেছেন। যখন আমরা কিছুই বুঝতাম না, আমাদের ভালো মন্দ জ্ঞান ছিল না, আমরা লাল একটা যদি কয়লা দেখতাম, জ্বলন্ত কয়লা, মনে করতাম এটাই বোধহয় খুব খেলনার জিনিস, আমরা সেটা হয়তো ঝাঁপিয়ে পড়তাম। মা বুঝতেন এটা আগুন, এটা ধরলে আমার বাচ্চার মুখ পুড়বে, হাত পুড়বে, দৌড়ে আমাকে বাঁচাবার চেষ্টা করতেন। আমরা অনেক সময় বাতিতে আগুন, বাতি জ্বলছে, আমরা হাত দিয়ে দিতাম। মা আমাদের দৌড়ে আমাদেরকে বাঁচাবার জন্য দৌড়ে এগিয়ে আসতেন। আমরা সেই মানুষ অনেক সময় বুঝিনি, নিজেরা মল ত্যাগ করেছি, আর এই মলটাই আবার মুখে অনেকেই পুড়িয়ে দিচ্ছি। আমরা ছোট বাচ্চা, কিছু বুঝিনি, কিন্তু মা বাবা তখন আমাদের মুখকে পবিত্র রাখার জন্য দৌড়ে এসেছেন, মেহনত করেছেন। আমার খিদার প্রয়োজন, আমি শুধু হাউমাউ করেছি, কেঁদেছি, কিন্তু জবান ফুটে বলতে পারিনি। আমার পিতা, আমার মাথা আমার জন্য সে ব্যবস্থাটুকু করেছেন। আমার প্রচণ্ড গরম হচ্ছে, আমার একটু শান্তির দরকার, একটু প্রশান্তিদায়ক বাতাসের দরকার, এটা কিন্তু নিশ্চিত করার আমি বলতে পারিনি, কিন্তু আমার মা বুঝতে পেরেছেন, আমার বাবা বুঝতে পেরেছেন, আমার জন্য সেই ব্যবস্থাটুকু করেছেন। আমি শীতে কাতরাচ্ছি,
আমি শীতে কাবু হয়ে যাচ্ছি, যদি বেশিক্ষণ শীত আমাকে ধরে তাহলে অসুখ বিসুখ হয়ে যাবে, অথবা হতে পারে রক্ত জমাট বেঁধে আমি শেষ হয়ে যেতে পারি। আমার মা বুঝেছেন, আমার বাবা বুঝেছেন, দৌড়ে এসে তারা আমাকে বস্ত্র দিয়ে, কাপড় দিয়ে, কম্বল দিয়ে, আমাকে ঢেকে দিয়ে, কুলে জড়িয়ে ধরে শীত নিবারণ করেছেন। আমাকে তারা এভাবে বেড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করেছেন। সুতরাং পিতামাতার হক আল্লাহর হকের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হক। এই হক বান্দা যদি আদায় করে তাহলেই জান্নাত পাবে, নতুবা জান্নাত পাবে না। মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, আনন্দ উল্লাস দুনিয়াবী জীবনে এটার কিন্তু প্রথম ও প্রধান ধাপ হলো পিতামাতা। পিতামাতা যদি সুখী হন, পিতামাতা যদি খুশি হন, তাহলে সন্তানকে যে দোয়া করবেন, এই দোয়ায় সন্তান দুনিয়াতে সুখী হবে আর পরকাল তার মুক্ত হবে, পরকালে সে জান্নাত পাবে, ধন্য হবে। এজন্য পিতামাতার সেবা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতাই হচ্ছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই হচ্ছেন তোমার জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রিযার রব্বি ফি রিযাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি, ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং পিতামাতাকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে, হিজরতের মর্যাদা নিয়ে তারা জান্নাতে যেতে চেয়েছেন। কেউ বা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদতের মর্যাদা নিয়ে জান্নাতে যেতে চেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতামাতা বেঁচে আছেন? জি হ্যাঁ, যাও, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তাদের সেবার মাধ্যমে তুমি জিহাদ করো, পিতামাতার সেবার মাধ্যমে তুমি জিহাদ করো। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযহিক হুমা কামা আবকাইতা হুমা, তুমি যাও ফিরে তোমার বাবাকে মাকে তুমি যেভাবে কাঁদিয়েছ ওইভাবে আবার ভালো ব্যবহার করে, সদাচরণ করে তাদের মুখে হাসি ফুটাও। যদি হাসি ফুটাইতে পারো, সেখানে আল্লাহর হাসি পাবে, সন্তুষ্টি পাবে, জান্নাত পাবে। আর যদি তাদের সেই সেবা না করতে পারো, তাহলে কিন্তু জান্নাত তোমার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে এই বড় বড় গুনাহের মধ্যে তিনটি বড় গুনাহকে রাসূল উল্লেখ করেছেন, যা আগেই উল্লেখ করেছি। এক নম্বর বলছেন আশিরকু বিল্লাহ, দুই নম্বর বলছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, তিন নম্বর বলছেন মিথ্যা সাক্ষী দেওয়া, শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বারবার যখন বলতে লাগলেন, সাহাবারা ভয়ে ত্রস্ত হয়ে পড়লেন আর বলতে লাগলেন, লাইতাহু সাকাত, আহা নবী যদি থামতেন, আহা নবী যদি থামতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে লাগলেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়া যাবে না, সে জান্নাতে যেতে পারবে না। আল আকুল ওয়ালিদাই, যে পিতামাতার সাথে নাফরমানি করবে, এরকম ব্যক্তির সাথে যে ব্যক্তি পিতামাতার নাফরমানি করবে, সে জান্নাতে যেতে পারবে না। অতএব আপনি জীবনের মুক্তি চান, পিতামাতার সেবাকে আপনি নিশ্চিত করুন। এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো যে পিতামাতারও উচিত সন্তানকে বিবেচনায় নেওয়া, সন্তানকে বিবেচনায় নেওয়া। সন্তান তাদের কাছে আমানত, সেই হিসাবে আমানতের খেয়ানত যেন না হয় সে ব্যাপারে পিতামাতা যত্নশীল হতে হবে। পিতামাতা বেইনসাফি করতে পারবেন না। একজন এক সাহাবী তার এক ছেলেকে একটি উট দান করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে একটি উট দিয়েছি, আপনি তার জন্য বরকতের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার প্রত্যেক ছেলেকে একটি করে উট দিয়েছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার উটটি ফিরিয়ে নাও, আমি তোমার জন্য বরকতের দোয়া করতে পারি না, অর্থাৎ ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করতে পারি না। তাহলে পিতামাতার হক কি? পিতামাতার সন্তানকে সাথে ইনসাফ করবেন, বেইনসাফি করবেন না। তো আমাদের সমাজটা বর্তমানে এরকম হয়ে গেছে যে সন্তানেরা পিতামাতাকে দেখেন না, আবার পিতামাতাও সন্তানদেরকে ভালো চোখে দেখেন না, আর চোখে দেখেন।
যে ছেলে কামাই করতে পারে তার কাছ থেকে যত দোহন করা যায়, যত চাপিয়ে নেওয়া যায়, ততই আপনার অনেক পিতামাতা আছেন নেন, কিন্তু ছেলের ভবিষ্যৎ, ছেলে কি করছে না করছে, তার সুখ সমৃদ্ধি কোনো কিছু খবর রাখেন না। এরকম অনেক পিতামাতাই আছেন। বিশেষ করে সংসারের বড় ছেলে, সে দেখা গেল যে পিতামাতা যখন কাজ করছেন, প্রথমেই সংসারের হাল ধরে বড় ছেলে। এই বড় ছেলে যখন হাল ধরে, তখন এই বড় ছেলে সংসারে ছোট ভাইদের লেখাপড়া এর খরচ যোগায়, সংসারের খরচ যোগায়, এমনকি সে বাড়িঘর নির্মাণ সহ অনেক কাজে বড় অবদান রাখে। বোন যারা বিবাহ হয়নি, তাদের বিবাহের খরচ নির্বাহে বড় ছেলের সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে। কিন্তু পিতামাতা তারা বেইনসাফি করে ছোট ছেলের প্রতি তাদের মায়ার দৃষ্টি থাকে, আর বড় ছেলের দিকে শুধু হাতের দিকে চেয়ে থাকে। বড় ছেলে কিছু নিয়ে গেলে আলহামদুলিল্লাহ, বড় ছেলে কিছু দেয়নি বাস তার প্রতি বিরাগ ভাজন, তার প্রতি অসন্তুষ্ট। আর ছোট ছেলে কিছু দেখ আর না দেখ, ছোট ছেলে এটা সোনামণি, এটা ভদ্র, এটাকে দিতে হবে। এমন পিতামাতাও আছে যে ছোট ছেলেকে অন্যায়ভাবে জমি পর্যন্ত লিখে দেয়, সম্পদ পর্যন্ত লিখে দেয়, বড় ছেলের পকেট থেকে টাকা কৌশলে আদায় করে ছোট ছেলেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এগুলি কি জুলুম নয়? এগুলি কি অন্যায় নয়? এই অন্যায় করে আপনি জীবনের মুক্তি চাচ্ছেন? এই অন্যায় করে আপনি জীবনের মুক্তি চাচ্ছেন? কখনো সম্ভব না। জীবনের মুক্তি নিশ্চিত করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে এই ন্যায় ইনসাফ করতে হবে। আপনি অবশ্যই, আপনার ছেলে বড় হয়ে গেছে, তার সাথে আপনি পরামর্শ করুন, আপনার পরিবারের অন্যান্য সদস্যের সাথে পরামর্শ করুন, ভালো ব্যবহার করুন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনিই পিতা, আপনি যাচ্ছে তাই করবেন, এই অধিকার আপনাকে দেয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর মনোনীত নবী হওয়া সত্ত্বেও, নবী ও রসুলদের সেরা হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন ওশারিকুম ফিল আমর, কোনো কাজ করবে তুমি সাহাবাদেরকে শরিক করো, তাদের পরামর্শ দাও, তাদের সাথে পরামর্শ করে তুমি কাজ করো। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে পিতামাতা কি করবে? সন্তানের সাথে পরামর্শ করে পরিবারকে সুন্দরভাবে গঠন করবে এবং তারা নেতৃত্ব দেবে, তারা পরিবারকে পরিচালনা করবে। পক্ষান্তরে পিতামাতা যদি একপেশে হয়ে যান, এক দেশদর্শী মনোভাবে হয়ে যান, তারা একচোখা হয়ে যান, এক সন্তানকে ভালোবাসেন, অপর সন্তানকে ভালোবাসেন না, এক সন্তানের গড়ের নাতিকে নাতনিকে কুলে তুলেন, আদর করেন এবং মজা এনে খাইতে দেন, আর পাশে আরেক সন্তানেরা হামাগুড়ি দিয়ে দাদা দাদা বলে বা দাদি দাদি বলে চিৎকার করে তাদেরকে একবার কুলে তুলে নেন না, কারণ তার হাতের তার কামাই নেই। এই যে বেইনসাফ, এই বেইনসাফ করলে আপনার পিতামাতা জালেম হিসাবে পরিগণিত হবেন এবং জুলুমের বিচার তাদেরকে অবশ্যই অবশ্যই সেটা আল্লাহর আদালতে দিতে হবে। পক্ষান্তরে সন্তানদের উদ্দেশ্যে আমাদের কথা থাকবে, যেহেতু এটা আপনার উপরে হক, পিতামাতার সেবা করা আপনার উপরে হক, আপনার উপরে ওয়াজিব, আপনার উপরে কর্তব্য, আপনার উপরে ফরজ। সুতরাং পিতামাতা যদি আপনার প্রতি অবিচার করেন, পিতামাতা যদি আপনার প্রতি জুলুম করেন, তারা যদি অন্যায় করেন, আপনাকে সম্পদ বঞ্চিত করেন, আপনাকে স্নেহ বঞ্চিত করেন, আপনাকে অধিকার বঞ্চিত করেন, যা কিছু করেন আপনি নির্দ্বিধায় হজম করে যাবেন এবং আপনি পিতামাতার সেবা নিশ্চিত করবেন। সেবা থেকে চুল পরিমাণ সরে আসতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলম, তোমার পিতা মাতা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করার মতো যে বিষয়ে তুমি জানো না, এই রকম বিষয়ে শিরিকের মহা পাপের দিকে যদি তোমাকে ধাবিত করে, ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে পিতামাতার তুমি অনুসরণ করিও না। ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু পিতামাতা এর সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করবে। এই জন্য পিতা মাতা তারা যদি কাফের হন, মুশরিক হন,
তবুও তাদের সেবা করতে হবে, তাদের ভরণ-পোষণ দিতে হবে, তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের খাবার নিশ্চিত করতে হবে, তাদের পোশাক নিশ্চিত করতে হবে, তাদের আরামের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের সাথে কখনো অসৌজন্যমূলক আচরণ করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি উফ শব্দ বলে তাদেরকে তুমি ঘৃণার চোখে দেখো না এবং তাদেরকে তুমি ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলাম মারুফা, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহা মিনাজ যুল, তুমি তাদের জন্য বিনয়ের বাহু দুটিকে অবনত করে দাও। তুমি নম্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, ভালো কথা বলো, হাসি মুখে পিতামাতার সাথে সদাচরণ করো। এটা তোমার উপরে ফরজ, তোমার উপরে কর্তব্য, তোমার উপরে দায়িত্ব। পিতামাতা শিরক করতে থাক, বুঝাবা না, বুঝার পরেও যদি বুঝ না মানে তাহলে সেটি তাদের ব্যাপার, কিন্তু তুমি নিজে তোমার কর্তব্য থেকে সরবে না। পিতামাতা অন্যায় করেছেন, পিতামাতা জুলুম করেছেন, পিতামাতা সম্পদ ব্যয়ের বেলায় ইনসাফ করেননি বা স্নেহের বেলায় ইনসাফ করেননি, সে ব্যাপারে তারা আল্লাহর কাছে দায়ী হবেন, আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। তারা তাদের কর্তব্য পালনের ব্যর্থতার জন্য আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কিন্তু আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি পালন করুন, নতুবা আপনাকেও তো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই সত্য কি আপনি বোঝেন না? তাহলে কেন আমরা পিতামাতার সেবা করব না? যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধানকে আমরা যদি মানি, আমরা যদি মুক্তি জীবনে নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের জন্য একটাই পথ, সেটা হলো এই অধিকার নিশ্চিত করা, অর্থাৎ পিতামাতার সেবা করা। কোনো ব্যক্তি, কোনো মুসলিম যারা কোরআন সুন্নায় বিশ্বাসী, তাদের পিতামাতা কখনো বার্ধক্য অবস্থায় কষ্ট করতে পারে না, বরং তাদের সাথে ভালো ব্যবহার আমাদের জন্য নৈতিক দায়িত্ব। এই অধিকারটুকু যদি আমরা আদায় করি, তাহলে আমরা মুক্তির পথকে অনেকটা সুগম করে ফেলব। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথম হক হলো আল্লাহর হক, দ্বিতীয় হক হলো পিতামাতার হক। এই হকের ব্যাপারে আমাদেরকে সকলকে আপোষহীন হতে হবে, কোনো অবস্থাতেই শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না। তৃতীয় হলো হকুল নাস, হকুল ইবাদ, সাধারণ মানুষের হক। এই সাধারণ মানুষের হক, এটা আপনার নির্ভর করবে, সেখানে আত্মীয়তার হক আছে, সেখানে বংশীয় লোকদের হক আছে, সেখানে নিকট প্রতিবেশীর হক আছে, দূর প্রতিবেশীর হক আছে। এই প্রত্যেকটি হক তার শ্রেণী ভেদে অগ্রাধিকার পাবে। সেই হিসাবে আপনি মানুষ হতে চান, আপনি মুক্তি পেতে চান, মানুষকে ভালোবাসতে হবে। আপনি কাউকে কথা দিয়ে কষ্ট দিতে পারবেন না, কাউকে আপনি হাত দিয়ে প্রহার করতে পারবেন না, কারো মাল আপনি আত্মসাৎ করতে পারবেন না। আপনার কাছে অপর মুসলিম নিরাপদ থাকতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে। তাহলে বোঝা গেল, অপর মুসলিমের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে উত্তমভাবে কথা বলো, মানুষের সাথে ভালোভাবে কথা বলো। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে কথা বলার সময় অহংকার করে গাল ফিরিয়ে কথা বলো না, বরং কি করবে? হাসি মুখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবাসসুমুকা লি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে যে মৃদু হাসি দিয়ে তার সাথে তার খোঁজখবর নেবে, এটা একটা সদকা হিসেবে তোমার আমলনামায় লিপিত হবে। কিন্তু তুমি যদি কর্কশ হও, তুমি যদি রূঢ় হও, তোমার ব্যবহার যদি কঠিন হয়, তাহলে তুমি কি ভালো মানুষ হলে, আদর্শ মানুষ হলে জান্নাত পাবে? না, জান্নাত পাওয়া যাবে না। শুনুন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি, আমার নিকটে বসার অধিকার পাবে আমার উম্মতের ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, যার ব্যবহার সবচেয়ে ভালো, আর আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, কিয়ামতের মাঠে বান্দার আমলনামার মধ্যে যে আমলটা তার নেকির পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে, সেটা কি? দান, সাদকা, খয়রাত? সেটা কি হজ, যাকাত? না, সেটা স্ব স্থানে স্বকীয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে বান্দার নেকির পাল্লাকে ভারী করবে যে আমলটা, এটা হলো হুসনুল খুলুক, তার উত্তম চরিত্র,
তার উত্তম ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তুমি ভালো কাজ সাধারণ ছোট হলেও তাকে তুচ্ছ মনে করে উড়িয়ে দিও না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তালাক, তুমি যদিও তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাতের মতো সাধারণ ঘটনাটি হয় না কেন। তো আজকে আমরা আমাদের ভিতরে একটা ইগু কাজ করে, বংশীয় কৌলিন্য কাজ করে, মানবতাবোধ আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। পার্থিব স্বার্থটা আমাদের কাছে এত বেশি প্রাধান্য পেয়েছে যে আমরা নিজেরা স্বার্থের কাছে অন্ধ হয়ে যাই। যদিও আমরা সালাত আদায় করি, যদিও আমরা সিয়াম পালন করি, যদিও আমরা যাকাত দেই, সাদাকা দেই, যদি আমরা চ্যারিটি কাজ করি, ভালো কাজ করি, সমাজ উন্নয়নমূলক কাজ করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, দিনের কাজ করি, কিন্তু আমাদের ভিতরে এমন একটা সংকীর্ণতা কাজ করে যে সংকীর্ণতা একজন প্রকৃত মানুষের হতে পারে না। আমরা একজনকে এক চোখে দেখি, আরেকজনকে আরেক চোখে দেখি, একজনকে মাথায় তুলি, আরেকজনকে কোনো গুরুত্ব দিতে চাই না। এই যে আমাদের ভিতরে বৈষম্য, এই বৈষম্য আমাদেরকে কি করছে, মানুষের পারস্পরিক অধিকার, সেই অধিকার এর বেলায় আমরা কি করছি, অধিকার লঙ্ঘন করছি। আর অধিকার লঙ্ঘন করলে কখনো আমরা আমাদের জীবনের মুক্তিকে নিশ্চিত করতে পারবো না। অতএব সম্মানিত সুধী ও দর্শক, আমি আজকে আপনাদের সকলকে অনুরোধ করছি যে জীবনের মুক্তি নিশ্চিত করতে চান, তিনটি হককে পূর্ণাঙ্গভাবে আদায় করুন। 1, আল্লাহর হক নিশ্চিত করুন। 2, পিতামাতার হককে নিশ্চিত করুন। 3, বান্দার হক, সেই সাধারণ মানুষের হক, এই অধিকার নিশ্চিত করুন। তাহলে আপনি দুনিয়াতে আদর্শ মানুষ হবেন, পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অবস্থান করবেন, আর নেকির পাল্লা আপনার ভারী হবে, আপনি জান্নাতে যাবেন, আপনি চির সফলকাম হবেন। এই জন্য বলি, আসুন এটাকে নিশ্চিত করি এবং আমরা মানুষ হই। আমাদের ইগুকে আমরা জলাঞ্জলি দিয়ে মনুষ্যত্বের সেই সুন্দরতম ব্যবহার দিয়ে আমরা সমাজকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।